সরি ভাই, বলেন। হ্যাঁ, আচ্ছা, কফি না চা? স্যার কফি খেতে পারি, চিনিটা একটু কড়া করে। একটা কফি নিয়ে এসো, ভালো করে কফি বানাবো। আর শোনো, চিনি বাড়িয়ে দিব একটু। হ্যাঁ, স্যার আপনাকে তো বেশ কয়েকবার মিটিংয়ের জন্য বাইরে ডাকলাম, আপনি তো রাজি হলেন না। যদিও আপনার আগে যারা এই পদে ছিলেন সবাই আমার সাথে বাইরে মিটিং করেছেন, কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে অফিসে আসতে হলো। নো প্রবলেম। মা 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 কি হয়েছে? কি হয়েছে? আমি বাবাকে ফোন দিব। বাবাকে ফোন দিবে এখনই? হ্যাঁ, এখনই। তাহলে এখন আমার কি করতে হবে? আমার ফোনটা আপনাকে দিতে হবে, তাই তো? জি। ওকে মাই প্রিন্সেস, আমি দিদি বলো তুমি করবে? না, আমি করব। আচ্ছা, সাডেন এত ইমার্জেন্সি কল বাবাকে কেন? তোমাকে বলা যাবে না, বলতে হবে আমার বাবাকে। সব কিছু পাবো। হ্যাঁ। ঠিক আছে, আমি এখানে দাঁড়াতে পারবো তো? হুম। সরি, ফোনটা একটু অ্যাটেন্ড করা দরকার। প্লিজ। হ্যাঁ, হ্যালো বাবা, তোমার অফিস কখন শেষ হবে? আমরা কিন্তু কাল ঘুরতে যাবই। আমার এক্সাম শেষ। আম্মু, আমি মিটিংটা শেষ করে তোমাকে ফোন করি। না বাবা, তুমি যেখানেই থাকো না কেন, আমি ফোন রাখবো না। মা, বাবা একটু পরেই ফোন দিয়ে সব কথা রাজি হবে। আমি একটা মিটিং করছি, তুমি পরে ফোন করো, আমি বাসায় এসে কথা বলি। না বাবা, তুমি কাজের চাপে সব ভুলে যাবে। তোমার এখনই হ্যাঁ বলতে হবে। যাবে যাবে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কাল সবাই মিলে ঘুরতে যাব। এখন হ্যাপি তো? হ্যাঁ বাবা, আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ, লাভ ইউ, টাটা। ইয়ে। লাভ ইউ বেবি, টেক কেয়ার। শেষ দেখেছে? হ্যাঁ দেখেছে। শেষ, আমি যাবো এখন। টাটা। বাই দ্য ওয়ে, এদিকে আসেন তো আপনি। থ্যাংক ইউ মা, আমি কিন্তু বুঝেছি। আমিও যাচ্ছি, তাই তো? সরি, মেয়ে ফোন করেছে। কমপ্লিটলি ওকে স্যার, বুঝতে পারছি। আপনার মেয়ে আপনাকে খুবই ভালোবাসে এবং আপনিও তাকে যথেষ্ট পরিমাণ পছন্দ করেন। যাই হোক, যে কারণে স্যার আপনার কাছে আসা। স্যার যেটুকু শুনলাম আপনার ফ্ল্যাটটা ভাড়া এবং আপনার গাড়িটাও বেশ পুরনো। এত সুন্দর ফ্যামিলি আপনার, যদি স্যার এই জিনিসগুলো হতো তাহলে কি ভালো হতো না? আই মিন, ব্যাপারটা কিন্তু একদম সোনায় সোহাগা হতো। কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না। স্যার আমি খুবই ফ্র্যাঙ্ক একজন পার্সন, সো লেট মি কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমার কিছু মাল আপনাদের অফিসে আছে যেটি আপনাকে ক্লিয়ার করতে হবে। যদিও মালের কোয়ালিটি একটু খারাপ, বাট আই থিঙ্ক আই ক্যান কম্পেনসেট দ্যাট। এখানে একটি ফ্ল্যাটের চাবি এবং একটি গাড়ির চাবি আছে। এটি আপনার ছোট এবং অত্যন্ত সুখী একটি পরিবারকে আরেকটু সুখী করতে কাজে দেবে। প্লিজ স্যার, অ্যাকসেপ্ট অ্যান্ড লেট মি রিমাইন্ড ইউ, আরও আসবে প্লিজ। আমার ছোট্ট ফ্যামিলিতে সুখের কোনো ঘাটতি নেই। আর যদি কোনো ঘাটতি আসে, আপনি কি জানো? ওই যে প্রোডাক্টের কথা বললেন, প্রোডাক্ট যদি ভালো হয় অবভিয়াসলি রিপোর্ট ভালো হবে, আর খারাপ হলে রিপোর্ট ভালো হওয়ার কোনো চান্সই নেই। এটি আপনার শেষ কথা? Of course, no doubt. ওকে, আমিও দেখে নিব আপনি পদে কতদিন থাকবেন।
7 বছর ধরে চাকরি করছি। চাকরিতে হারানো বা প্রাপ্তির তেমন কোনো ভয় আগ্রহ কোনোটাই আমার নেই। অনেস্টিতে ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। যেটা ঠিক সে কাজটাই আমাকে করতে হবে। এটাতে চাকরি যাক বা প্রমোশন হোক, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। আপনার কফি, স্পেশাল কফি উইথ অ্যাডেড সুগার। Maybe some other time. Oh really? See you soon. Thank you. And let me inform you one thing. আমিও বিজনেস করছি, আমাকেও এই বিজনেসে টিকে থাকতে হবে। Why not? Why not? So let's see Sure. কোথায় যায়। Sure, sure. Thank you. হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমার নাম আরিফ, আমি একজন পারচেজ ডিস্ট্রিবিউটর। বিভিন্ন কোম্পানিতে প্রোডাক্ট সাপ্লাই করাই আমার কাজ। ভাইয়া একটু সরি, আপনি কি জন্য আমাকে ফোন করেছেন সেটা কি একটু বলবেন প্লিজ? ম্যাডাম, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আই থিঙ্ক কথাটি আপনার জন্য যতটুকু জরুরি আমার জন্য জরুরি। ম্যাডাম, আপনার একটি মেয়ে আছে, তার ভবিষ্যতের কথা আপনাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, বাট আমার মেয়ে নিয়ে আপনি কেন কথা বলছেন? মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আপনার মেয়ের জন্য আমি আপনাদেরকে কিছু গিফট করতে চাই, যার বিনিময়ে আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে আমাদেরকে কিছু পেপারস সাইন করিয়ে দেবেন। জাস্ট পেপারটা পাস করে দিতে হবে, কাজটার জন্য কেমন গিফট দেবেন আপনি আমাকে? এই ধরুন, একটা ফ্ল্যাট, একটা ব্র্যান্ড নিউ গাড়ি, আরো ভাইয়া একটু সরি, হ্যাঁ সরি ফর ইন্টারাপ্ট। আমি আমার সম্পর্কে আপনাকে একটু বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মানে আমার কখনো স্পেসিফিক ভাবে আমার হাজবেন্ডের কাছে শখ আহ্লাদের কথা বলার প্রয়োজন মনে হয়নি। আর আপনি যে প্রয়োজনগুলোর কথা বলছেন, সেটা আসলে আমাদের সংসারে কখনো প্রয়োজনই মনে হয়নি। এই প্রয়োজনটা কি আসলে সেটা আমি জানিই না। আমার যেহেতু সংসার আছে, সেখানে আমি আমাদেরকে ছাড়া আমি আমার নিজের শুধু প্রয়োজনটাকে কখনোই দেখিনি, দেখবো না। হ্যাঁ, সো এটা আপনি ভুলেও নেক্সট টাইম চিন্তা করবেন না। বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম ব্যাপার হচ্ছে জি, সবসময় আপনারা আপনাদের কথাই ভাববেন, আমাদের কথা ভাববেন না। ব্যাপারটা ঠিক কেমন না? দেখুন, আপনার একটা নাম্বার আছে আমার কাছে, আপনার মেয়ে কোন স্কুলে যায়, কি করে, কখন বাসায় ফেরে, সব কিছুই আমি জানি। ব্যবসা করি তো, এই কারণে আমাদেরকে এসব ইনফরমেশন রাখতে হয়। ইনফ্যাক্ট অনেক ফ্যামিলিরই এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে। প্লিজ এটাকে আপনি থ্রেট হিসেবে নেবেন না। ইটস মাই কনসার্ন ফর ইউ। জি ভাইয়া, সেটা আমি মানতে পারছি, কিন্তু ভাইয়া আপনি আমার কেন, আমার মেয়ের, আমার হাজবেন্ডের সব খোঁজ খবর রাখেন। আই রিয়েলি ডোন্ট কেয়ার, কারণ ভয় আসলে তাদেরই থাকে যারা চোর হয়। আর ভাইয়া, আপনি যেহেতু ব্যবসা করে খান, আপনি নিশ্চয়ই এটা জানেন যে সবার সাথে আসলে ব্যবসা করা যায় না, রাইট? আমার ফ্যামিলিটা আসলে আপনার ব্যবসার লাইক না, একটু অন্যরকম। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো,
এই মাসের খরচের হিসাব, ওকে? তাহলে টোটাল আমাদের স্যালারি কত আছে? ৫৫,০০০ টাকা, রাইট? ফিক্স, আচ্ছা, চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নেই। ওকে, তাহলে এবার বলো তুমি কিভাবে কি? গত মাসে বাজার খরচ যেটা 10,000 টাকা ধরেছিল, আমার মনে হয় এটা 9,000 করে ফেলো, তো কমিয়ে ফেলো, কারণ গত মাসে আমাদের অনেক কিছু ওয়েস্ট হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট। ট্রু। ওকে, ৯,০০০ টাকা। দেন এরপরে আমাদের বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি, গ্যাস, এসব খরচ মিলে আমাদের 21,500 এসেছিল। সো ওটাও ধরতে হবে। ২৬,০০০-এর মতোই কিন্তু পড়ে যাচ্ছে। হ্যাঁ, অসুবিধা নেই। এটা তো সবচেয়ে বড় খরচ, এটা তো তুমি ইগনোর করার কোনো স্কোপই নেই। কোনো স্কোপই নেই, হ্যাঁ। ও আচ্ছা, আমি তোমাকে বলি, তোমার হাত খরচের যে ব্যাপারটা, তুমি কিন্তু গত মাসে ৬,০০০ টাকা নিয়েছো, এইবার তুমি ১,০০০ টাকা বেশি নিবে, ৭,০০০ টাকা নিবে। আমার একটু বাড়তি লাগবে না। দেখো, আমার কোনো খরচই নেই, আমার যা আছে ফিক্স। তুমি 6,000ই ধরো, ওখানে শেষ করি আমরা। নো, ইটস নট ফাইন। আমি তোমাকে বলছি তুমি ৭,০০০ টাকা নিবে, মানে ৭,০০০ টাকা নিবে, না হলে কিন্তু আমি তোমাকে বকা দেবো এখন, ওকে? তুমি অলরেডি একটু ভালো পোস্টে আছো, তোমার কত কিছু করতে হয়, অনেক সময় স্টাফদেরকেও তো টুকটাক টিপস দিতে হয়, তাই না? ওকে দেন। এবার তোমার খরচটা আমি বলবো, এখানে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না। শোনো, তুমি তোমার হাত খরচ বাবদ 4,000 টাকা রেখেছিলে, এবার অ্যাটলিস্ট 1,000 টাকা বাড়াও, 5,000। শোনো শোনো বাবা, এটা একদমই দরকার নেই, বিকজ তোমার আমার সংসারের এই যে এত সব কাজ, রান্না বান্না, অয়নটা দেখাশোনা, এগুলো করতে করতেই তোমার সময় চলে যায়। আমার তো বেরো হওয়া হয় না, কিছু কেনাকাটার দরকার হলে তো তুমি আমাকে এত এত কিনে দিচ্ছ, সো আমার কিছু লাগবে না। ঠিক আছে, তোমার যা খুশি তাই লিখো। এই লেখালেখিতে আমি আর নাই, তুমি লিখবে, আমি দেখবো। মন খারাপ করলে? না না, লিখো। ওকে ফাইন, যাও, তোমার কথা রাখলাম। খুশি? থ্যাংক ইউ। আর কি বলো? ও, আমি বলি তোমাকে, ওই যে আমাদের যে গ্রামের মোবারক ভাই, ও হ্যাঁ, মোবারক ভাইয়ের ছেলের যে স্কুলের খরচটা 2,000 টাকা। ২,০০০ টাকা, ওটা আমি ভুল করে দিয়েছিলাম। সেটা কিন্তু পড়ালেখায় খুব ভালো করছে। হ্যাঁ, আমিও শুনেছি, সেটাই ভালো লেগেছে, তাই না? দাও। আর একটা জিনিস আমরা এবার নতুন করে অ্যাড করতে হবে, কারণ আমি জানি না তোমার চোখে পড়েছে কিনা, আমাদের অ্যাপার্টমেন্টের যে কেয়ারটেকার লোকটা একদম জীর্ণ শীর্ণ অবস্থা তার। হ্যাঁ, আমি দেখছিলাম উনি একটু সিক, তাই না? সিক না শুধু, আসলে আমার খারাপ লাগছে কি জানো, এই একটা অ্যাপার্টমেন্টে আমরা এতগুলো পরিবার থাকি, সবাই মিলে যদি কিছু কিছু দিতে পারতাম, লোকটার অনেক বড় একটা হেল্প হতো। এখন অ্যাটলিস্ট আমরা কিছু একটা দিয়ে শুরু করি। হ্যাঁ, definitely। আমরা কি 2,000 টাকা রাখতে পারি, কারণ ওর ট্রিটমেন্টের একটা খরচ আছে, এছাড়া ওর খাওয়া দাওয়া সব মিলিয়ে প্লিজ 2,000 টাকা দিই, তার চিকিৎসা পাবো, তার হাত খরচ পাবো, এরপরে হয়তো অন্যরাও যোগ হবে। 2,000 টাকা, আই থিংক ইটস ফাইন। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি স্যাড না, মানে এত মানুষ থাকতে কেউ তাকে হেল্প করছে না, হোপফুলি এখন করবে। ওকে, সো আমি টোটাল হিসাবটা করে আমাদের কত টাকা সেভ হলো আর কত কি হলো। কি অবস্থা দেখো, কিছু থাকছে না, সব শেষ। সি, এখনো 9,000 টাকা বেশি আছে। ও রিয়েলি? বাহ, ভালোই তো হিসাব করে রাখছো সবকিছু। 9,000 টাকা যদি এবার থেকেই থাকে, আমার একটা এক্সট্রা খরচ, আমি এখানে এটা আমার খরচ আমি অ্যাড করছি। কি? আমি তোমাকে একটা শাড়ি গিফট দিতে চাই। বাবা, আমার এখন গিফটের কোনো দরকার নেই, তুমি না 4 মাস আগে আমাকে একটা শাড়ি কিনে দিলে। এটাতে ইন্টারফেয়ার করো না। দেখো, আমার অ্যাজ এ হাজবেন্ড আমার তো একটা ইচ্ছা হতেই পারে। As a husband, লিখো না প্লিজ। আমি সত্যি অনেক খুশি হয়েছি তোমার এই শাড়িটা দেওয়ার। আমার মনে হয় না এখন কোনো প্রয়োজন আছে, কারণ জাস্ট 4 মাস আগে তুমি একটা শাড়ি কিনে দিয়েছো, এখন আবার কেন? এই বাজারটা আমার মনে হয় আমাদের অরণ্যের জন্য রেখে দেওয়াটা বেটার, তাই না? আর শুনো, যখন পছন্দের মানুষ পছন্দ করে কিছু কিনে দেয়, তখন ওটা কখনো পুরনো হয় না। তুমি দেখো, আমার এই শাড়ি দেখে মনে হচ্ছে এটা পুরনো, এটাও তো তুমি কিনে দিয়েছো। তারপরেও আমার তো ইচ্ছে থাকতেই পারে না। তারপরও ইচ্ছেটা আমরা পরে পূরণ করব। শাড়ি, এটা তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে। এই যে তোমার বেশি করে লেবু দিয়ে
চা। তুমি বানিয়েছো? না, আমি বানিয়েনি। আমার একটা কপি আছে, ও বানিয়ে দিয়েছে। খেয়ে দেখো ঠিক আছে কিনা। লেবু বেশি দিয়েছো তো? জি স্যার, আপনার লেবু বেশি আছে। ভালোই লেবু দিয়েছো। একদম লেমন টি। কিন্তু জানো, আমার না খুব ভালো লাগছে একটা ব্যাপার চিন্তা করে। কোনটা? না মানে আমাদের যে নিচের কেয়ারটেকার চাচাটা, সে তো তার সিকনেসের কারণে খুব মলিন হয়ে গিয়েছিল না? তার ফেসে যে সবসময় একটা ইনোসেন্ট হাসি থাকতো, হারিয়ে গিয়েছিল। বাট তুমি যে সুন্দর একটা প্ল্যান করলে আজকে, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আর এটা চিন্তা করছি যে তার যখন অ্যাকচুয়ালি হেল্পটা হবে, তখন আবারও তার মুখে সেই ইনোসেন্ট স্মাইলটা আসবে না? আবারও অয়ন্যাকে জিজ্ঞেস করবে, মা জান তুমি কেমন আছো, সেই সুন্দর একটা হাসি দিয়ে। সেটাই দরকার ছিল আসলে। আমার কাছে মনে হয়েছে মানুষটা এতজনের হেল্প করে, অথচ আমরা কেউ যদি তার পাশে না দাঁড়াই, তাই না? আসলে মানে লোনলি লাইফটা খুব কষ্টের, স্পেশালি ফ্যামিলি সাপোর্ট যখন না থাকে। আর এনিওয়েজ, আমি এখন কষ্টের কথা কেন বলছি, যেহেতু আমার ভালোই লাগছে, আমি একটা কবিতা বলতে চাই। মানে আমার একটা কবিতার কথা মনে পড়ছে। কবিতা? কোন কবিতা মনে করছে তোমার? কেন, তোমার কি মনে হয় আমি কবিতা? আচ্ছা বলো না, বলো না, বলো না, শুনি। ওকে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তুমিও কবিতা বলতে পারো। তোমার থেকে শিখেছি মনে হচ্ছে। এটা কি কমপ্লিমেন্ট ছিল না কমেন্ট ছিল? Why not? কেন মজা করছো? Lemon tea. লেমন Special lemon tea. Thank you very much. সাধারণ মজা। সুগার ঠিক আছে তো? একদম perfect. বাবা থ্যাঙ্কস। থ্যাংক দিয়ে কোনো লাভ নেই বাবা, এবার একটা অনেক টাইট হাগ দিতে হবে। আরে বাবা, তোমাকে আদর করতে করতে তো আমার আদরই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আদর যদি নাই থাকে নেক্সট টাইম আর বাইরে যাব না। না না, দিচ্ছি। লাভ ইউ। সিরিয়াসলি না, তোমাদের বাবার মেয়ের এই আদর করা দেখে না মা কিন্তু সত্যি খুব জেলাস হয়ে গেল। দেখতে হবে না মেয়েটা কার। ও তাই না? তাই বলে সব আদর শুধু বাবার, মার কিছু নেই। অফ কোর্স, অফ কোর্স, অফ কোর্স। দিদি আমার জানতা। কেমন লাগছে বাবু? অনেক ভালো লাগছে বাবা। নট ফেয়ার। আচ্ছা বাবা, নেক্সট টাইম যদি শুধু তুমি আর আমি যাই কেমন হবে বাবা? অনেক ভালো হবে বাবা। অনেক মজা হবে, উই ক্যান হ্যাভ লট অফ ফান, তাই না বাবু? তাই, আর মা কি করবে? মা ফান করতে পারবে না। মাকে কি নিতে হবে? নিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো যেহেতু মাকেও নিয়ে যাব। না থাক, আমি তোমাদের সাথে কোথাও যাব না। ওরে বাবা, মা রাগ করেছে। আচ্ছা একটা হাত গিভ ইউ। ঠিক আছে, মা রাগ করে বাসায় রান্না বান্না করবে আর আমরা বেরিয়ে এসে হাবুস হুবুস করে খাবো, ঠিক আছে? কি মানে, তাহলে আমি কি করব? হৃদয়ে জেগেছে আবার খুশির জোয়ার, সময় হয়েছে আবার স্বপ্নটা ছোঁয়া। হৃদয়ে জেগেছে আবার খুশির জোয়ার, খুশির জোয়ার, সময় হয়েছে আবার স্বপ্নটা ছোঁয়া।
স্যার আমার কিছু খাইতে দেন স্যার। আমি আজ 2 দিন হইল কিছু খাই না স্যার, খিদায় জান যাইতেছে। আমি আর পারতেছি না স্যার, আমারে কয়টা খাইতে দেন স্যার। আল্লাহ আপনাকে ভালো করবো স্যার, আল্লাহ আপনাকে ভালো করবো। আমি আর পারতেছি না স্যার, অনেক জায়গায় গেছিলাম, ওরা আমারে কেউ কিছু খাইতে দেয় না স্যার। আমারে 2টা ভাত দেন স্যার, আমি আর পারতেছি না স্যার, আমি আর পারতেছি না। কোথায় যাচ্ছ? যাচ্ছি না একটু ভদ্রলোক। জি আপনার কাছে খাইয়ে দিই? খেয়ে নেন, খেয়ে নেন। একটা আলু দিব? তুমি এটাতে নাও না। আচ্ছা রাখো না, তুমি খাওয়াটা দাও। কিন্তু তুমি খেয়ে নিলে পারতে, আমি বললাম আমি ওকে খাইয়ে দিচ্ছি। একটু একটু ভেজিটেবল দিয়ে দিচ্ছি তার। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমার এই যে খাইতে দিয়েছেন স্যার, আমার জানটায় পানি হয়েছে স্যার, মনটা ভরে গেছে স্যার। এর পুরস্কার আখিরাতে আল্লাহ আপনারা দিব স্যার, এর পুরস্কার আপনি অবশ্যই পাইবেন স্যার। ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম, ইয়া রহমানুর রহিম, তুমি এই পরিবারটারে সহি সালামতে রাখো আল্লাহ। হে বাবু, হে গফুরুর রহিম, এই পরিবারটারে তুমি দেখো আল্লাহ, তোমার নেক নজরে রাখো, সহি সালামতে রাখো। হাসরের ময়দানে আজকের দিনের প্রতিদান তুমি দিয়া দিও বাবু, তুমি দিয়া দিও বাবু, তুমি দিও। লা ঠিক আছে, আপনি যান। আম্মা, মা জননী, অনেক বড় হইবেন আপনি, অনেক ভালো করবো আল্লাহ আপনার। অনেক ধন্যবাদ। আজকে কিন্তু পুরোপুরি পাপাস গার্ল হয়ে গেছে। মাম্মার তো আজকে কোনো দামই নেই। আই উইশ আমাকেও আমার মেয়েটা খাইয়ে দিত, সব আদর বাবাকে। আবার হাসতেছে। তুমি দেখেছো সামনের মাইক্রোটা কিভাবে ওভারটেকিং করলো? কিছুই করার নেই, এইভাবেই গাড়ি চালায় মানুষ। মাই গড, তার মানে কি, মানে তারা মিনিমাম রুলসটাও মেইনটেইন করবে না? এই জন্যই তো এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। Very sad, yeah. তুমি একটু সেফলি, হ্যাঁ? আচ্ছা বাবা, বলো তো সুপারম্যান কি করে? সুপারম্যান? এটা কি বললে? সুপারম্যান অনেক সুপার সুপার কাজ করে। এই যে মানুষ বিপদে পড়লে মানুষের পাশে চলে আসে, মানুষকে হেল্প করে, এসব করে। না, তুমি ভুল বলেছো, আমার বাবা যা করে তাই সুপারম্যান। Oh my god! Baba Superman! Thank you, Baba. Love you, love you, love you. Thank you. Oh, what? Hey, sorry. প্রোডাক্ট যদি ভালো হয় অবভিয়াসলি রিপোর্ট ভালো হবে, আর খারাপ হলে রিপোর্ট ভালো হওয়ার কোনো চান্সই নেই। এটি আপনার শেষ কথা? অফকোর্স, অফকোর্স।
নো ডাউট। আমিও দেখে নিব এই পদে কতদিন থাকে। See you soon. ও রিয়েলি? কি ব্যাপার? কি হয়েছে? বাইক কি হয়েছে? এখানে গাড়ি এই অবস্থা কে? আরে আপনার তো চেনা চেনা লাগতেছে। কি হয়েছে? আর আপনারা তবে চিনছি, বিকালে আপনি আমার খাওয়াইলেন, একটু দেখে শুনে গাড়ি চালাইবেন না, এইভাবে অসাবধানতা একটু চলে না। আমাদের বের করে দেন, আমাকে বের করে দরজাটা খুলে ও দরজা ভাঙতেছে না? আচ্ছা দাঁড়ান, আমি বাইর করতেছি। দরজাটা ভাঙেন না ভাই, প্লিজ আমার বাচ্চাটাকে হেল্প করেন আমাদের। ভাই, কি গো, বাইরে হচ্ছে না তো? দরজাটা ভাঙেন না ভাই, ভাঙতেছি, দাঁড়ান একটু ভাই, একটু হাতটা বাইরে। দরজাটা খুলে দেন ভাই, দরজাটা খুলে দেন, দাঁড়ান, আমার দরজাটা খুলেন প্লিজ, দরজাটা খুলেন প্লিজ, দরজা। বের করুন প্লিজ, প্লিজ হেল্প, কিছু নাই না? দাঁড়ান, স্যার। ও স্যার, শুনতেছেন আমার কথা? দিনকাল খুব খারাপ, খারাপ লোকজনে একদম ভইরা গেছে। আমাকে বের করেন, আমার বাচ্চা একটু সাবধানে থাকেন স্যার, আরো কেউ আইতে পারে, একটু সাবধানে থাকেন। কেউ আছেন ভাইয়া? কি করো?
অ্যাক্সিডেন্ট করছে, ফেসবুক লাইভে যাওয়া উচিত, মিডিয়া আসে নাই, আমরা ফেসবুক লাইভে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির অবস্থা, খুবই বাজে অবস্থা। আপনারা কিন্তু আগে সবাইকে বলে দিচ্ছি বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ওনাদেরকে কেউ চিনে থাকেন তাহলে কিন্তু ইনফরমেশন এই লাইভ থেকে পেয়ে যাবেন। সো কি করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? ফেসবুকে কিন্তু দিতে হবে অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা, একটি ভাই শুয়ে আছেন, অবস্থা খুবই খারাপ, একটি কোমলমতি বাচ্চা, অবস্থা খুবই খারাপ, এবং একটি আপা, ও মাই গড, অবস্থা খুব খুব শোচনীয় অবস্থা, খুব মর্মান্তিক অবস্থা। একটি শেয়ার মানে একটি দোয়া, আপনাদের কিন্তু শেয়ার করতে হবে এবং দোয়া পেতে হবে। এবং একজন কমেন্ট করেছে কি, খা ওলা লাইট বন্ধ কর, হসপিটালে নে। ভাই আপনারা প্লিজ গালাগালি করবেন না, আমি কিন্তু একটি মিডিয়ার কাজ করতেছি। নিউজটা কেন করতে আসছে, মিডিয়া কিন্তু এখনো আসে নাই, এই জন্য আমি নিউজ করতেছি। কেন আমি করবো না? আপনারা কি দেখেন না, আগুন যখন লাগে তখন মিডিয়া কিন্তু সামনে থাকে, তখন তারা কি করে, 5 তালা পুড়ে গেছে, 3 তালা পুড়ে গেছে, কয় তালা পুড়ে গেছে, পুরো কিন্তু অবস্থা ছারকার হয়ে যায়। আমি ঠিক সেরকম ভাবে আপডেট দিচ্ছি আপনাদেরকে। আপনারা কেন রং বুঝতেছেন, আপনারা কেন গালাগালি করতেছেন? হ্যাঁ, আমি হেল্প করতেছি, ওনারা কি করতেছেন, কিছুই করতেছেন না। কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ, গাড়ির অবস্থা, গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পুরো চ্যাপটা হয়ে গেছে। ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এই শেয়ারের মাধ্যমে কিন্তু ওনাদের পরিচয় পাওয়া যাবে। ভাই আপনারা শেয়ার করেন। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ, জঘন্য অবস্থা। আপনারা প্লিজ কেউ ভিডিও করবেন না, ছবি তুলবেন না, আপনারা হেল্প করুন তাকে। আমিও কিন্তু হেল্প করছি, আপনাদের কাছে নিউজ পৌঁছে দিচ্ছি। লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ, ঠিক আছে? লাইভ বন্ধ করে হ্যালো। জি ভাই, ওই যে ফেসবুকে একটা গ্রুপে দেখলাম বি পজিটিভ ব্লাড দরকার। তো ভাই আমার দিতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার বাসাটা ড্যামটার অনেক ভিতরে ভাই, বুঝছেন? হ্যাঁ, অনেক ভিতরে। তো ভাই কাইন্ডলি যদি আপনি আমার 1500 টাকা বিকাশ করেন তাহলে খুব ভালো হতো আর কি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ ভাই, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই নাম্বারই। জি ভাই, থ্যাংক ইউ। হ্যালো দোস্ত, আজকে তো চিল করার টাকা ম্যানেজ হয়ে গেছে মামা। তোমরা শুধু কষ্ট করে আমার বাসায় এসে দেখা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া, আমি কিন্তু টাকা পাঠাই দিচ্ছি আপনাকে। ওই যে 1500 টাকা পাঠাইছি আপনাকে, আপনি পাইছেন টাকাটা? হ্যাঁ ভাই, আসছে টাকাটা। জি ভাইয়া, আপনি কখন আসতেছেন ভাইয়া? আসলে ভাই হয়েছে কি, মানে আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, বুঝছেন? এখন এই পরিস্থিতিতে কিভাবে আসবো আমি? আমার নিজেরই এখন হসপিটাল যাইতে হবে ভাই, এখন তো আমার আসা পসিবল না। হ্যাঁ ভাই, রাখি। হ্যাঁ, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি জি জি, আমি ফেসবুকে দেখলাম যে আপনাদের বি পজিটিভ গ্রুপের ব্লাড দরকার। জি জি জি। তো আপনি রোগীর কি হন? জি, আমি পেশেন্টের কাজিন। কাজিন? আচ্ছা আচ্ছা। তো ভাইয়া খরচা পানি কেমন দিবেন? দেখেন ভাইয়া, আমরা অনেক বিপদের মধ্যে আছি এবং একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি বুঝতে পারতেছেন বিষয়টা আমাদের এখন। আপনি হয়তো ভাবতেছেন আমরা অনেক বিত্তশালী, আসলে বিষয়টা কিন্তু তা না। খুব ভালো হয় যদি আপনি আমাদের এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ান, তাহলে আমাদের অনেক উপকার হয়। না আসলে ভাই, আমার বাসা তো ঢাকার বাইরে, তো আমাকে তো ভাই উবারে করে আসতে হবে, তাই না? দেশের যে অবস্থা, তা আমি কি ভাই হাইটা আসবো? তো এখন কি আমি আমার গাটের টাকা খরচ করে উবার ভাড়া দিয়ে আপনারা এসে রক্ত দিয়া যাবো, তাই নাকি? সবকিছু কি আপনি ফাও আসে ভাই? দত মিয়া, আমার মোবাইলের টাকাটাই নষ্ট। হ্যালো। জি হ্যালো ভাইয়া, আমি ফেসবুকে একটা অ্যাক্সিডেন্টের লাইভ দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, জি। তো আমি চাচ্ছিলাম যে ওনাদের একটু ফিনান্সিয়ালি হেল্প করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড, বলেন। আচ্ছা, আমি কোন নাম্বারে টাকা পাঠাবো, কোন বিকাশে? আপনি একদম পারফেক্ট জায়গায় ফোন দিয়েছেন, বুঝছেন? আপনি একটা কাজ করেন, এটাই হচ্ছে রোগীদের বিকাশ নাম্বার, আপনি বিকাশ করে দেন, যতটুকু সম্ভব আপনি বিকাশ করে দেন, টাকাটা ওনাদের অ্যাকাউন্টে সুন্দর করে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 2000 টাকা পাঠিয়ে দিচ্ছি। জি ভাইয়া, আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিকাশ টাকা আসছে ভাইয়া, কোনো টেনশন নাই, বিকাশ টাকা চলে আসছে, আমি একটু পরে ক্যাশ আউট করবো। জি 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 ভাইয়া। আচ্ছা, রোগীরা কেমন আছেন এখন? ভাই রোগীরা তো ফার্স্ট ক্লাস আছে, একদম টিপটপ টিপটপ, কোনো টেনশনের কারণ নেই, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আর যদি কিছু সম্ভব হবে টাকা পাঠান, বুঝছেন? ওনাদের অবস্থা খুবই খারাপ, ওষুধ কেনার জন্য আরো মেলা টাকা লাগবে, টাকা পাঠাই দেন আপনি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। লোকেরা টাকা পেতে তো ভালোই। হ্যাঁ হ্যালো। হ্যালো ভাইজান, আমি রক্ত দিতে চাই ভাইজান। হ্যাঁ জি জি জি। হ্যাঁ, আপনি এক ব্যাগের জায়গায় আমার কাছ থেকে 2 ব্যাগ দিতে পারেন, কিন্তু ভাই আমার একটা আবদার আছে, আমাকে একটা বোতল কিনে দিতে হবে। বোতল? বোতল মানে কি? বোতল মানে বুঝেন নাই ভাই? এর জন্য মানুষ এ দোস্ত, দেখ দেখ কি অবস্থা। শিট, ও মাই গড, কিভাবে হলো? তুই একটা কাজ কর, এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারটা একটা ফোন দে তো। আচ্ছা, কপি করে নিই, দেন তাতেই ফোন দে। হ্যালো, জি সালাম আলাইকুম ভাইয়া, আমি যে আপনাদের একটা লাইভ দেখছি, বুঝতে পারছেন? তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দেখে আমি আপনাকে কাইন্ডলি ফোন দিছি। জি, তো ভাইয়া আমি চাচ্ছি মানে এই নাম্বারে 500 টাকা পাঠানোর জন্য। কি বললেন? এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিব? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এখনই এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, এই নাম্বারটায় এখনই টাকাটা বিকাশ কর। ওকে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। আমি সাভার থেকে ফজলে রাফি বলছিলাম। হ্যাঁ জি বলেন। ওই ফেসবুক গ্রুপে দেখলাম যে আপনার বি পজিটিভ ব্লাড লাগবে। দেখেন ভাই, আমাদের রক্তের খুবই প্রয়োজন, কিন্তু এর জন্য আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাই।
আসলে ভাই আমার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, আমি শুধুমাত্র মানবিকতার খাতিরেই আপনার পাশে দাঁড়াতে চাই। আমি এখন হসপিটালের নিচেই আছি। আচ্ছা আচ্ছা, আপনি হসপিটালের নিচে চলে আসছেন? আচ্ছা ভাই, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসতেছি। হ্যাঁ, জি আসুন। Thank you.
বুঝতেই পারছি না অয়নটার কেন আজকে আমাদের মাঝে নেই। আমরা তো কোনো ক্ষতি করিনি কারো, কারো ভালো ছাড়া কখনো খারাপ চাইনি। আজকে আমাদের সাথে কেন হলো, কেন অয়ন না আমাদের মাঝে? তোমাকে একটু শক্ত হতে প্লিজ, ধৈর্য প্লিজ। সবই আল্লাহর পরীক্ষা, কিছুই করার নেই। এটা কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা? কখনো কারো খারাপ করলাম না, আজকে এই বাচ্চাটা কি করেছে বলো? আজকে তোমার আমার মাঝখানে বাচ্চাটা নেই, তুমি কিভাবে ঠিক আছো? তারা কি পারতো না একটুখানি? আমরা তো তাদেরকে ঠিকই হেল্প করেছিলাম, তারা কি পারতো না আমাদেরকে এতটুকু হেল্প করতে, এতটুকু এই বাচ্চাটার জন্য? একটুখানি হেল্প করলে আজকে আমাদের ফ্যামিলিটা এরকম হতো না। বাচ্চাটা কি করেছিল? আমি কিভাবে থাকবো ওনাকে ছাড়া? আমি এভাবে থাকতে পারবো না। আমার অয়নটাকে এনে দাও প্লিজ। আমার অয়নটার হাসি, কথাও সব কিছু তোমার মনে আছে? তোমার মনে আছে গ্রামের ওই মোবারক ভাই? আমরা তার বাচ্চাটার জন্য কি না করলাম বলো, কিন্তু সে আমাদের সাথে কি করলো? আমি হ্যালো, জি মোবারক ভাই। কি ব্যাপার? গত মাসে টিয়া দিলেন, এই মাসে কোনো খোঁজ খবর নাই। মোবারক ভাই, আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার আর আমার পরিবার খুব বিপদে, ভীষণ খারাপ অবস্থা। তো একটু ঠিকঠাক হয়নি, আমি টাকাটা আপনাকে পাঠিয়ে দেব। শুনছি তো আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার মাইয়া মরি গেছে। এই কি ঠিক আছে, কিন্তু আর হলো লেওয়ারা তো আর আটকে থাকতো না, গাছে উঠে হালাই দিলেন নিছি। আপনি কি বলছেন মোবারক ভাই? আন্নগো ভাই কাজ কাম করি বড় হয়েছি। আরে আনের ভাই কত ভালো মানুষ আছিল, কথা কাজে সব ঠিক আছিল, হ্যাঁ, কিন্তু আনের কথা কাজে ঠিক নাই। আনের বার মতন। আপনি কি মানুষ মোবারক ভাই? আপনার মতো এতটুকু মানবতা নেই? সত্যি মোবারক ভাই, আপনার সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছা আমার মধ্যে এখন আর নেই। সিরিয়াসলি, মাই গড। আরে হেতারা টিয়া উষা দিত না, কি দরকার হলে আর হলো আবার ব্যান সালে টিয়া উষা কামাই দিব, আরে কোনো সমস্যা
আমাকে চিনতে পেরেছেন? প্রায় সময় আমি এই রাস্তা দিয়ে অফিস যাওয়ার সময় দেখি আপনি এখানে বসে আছেন। কেন? জানা কি আপনার খুবই দরকার? না, আসলে দরকার নেই, কিন্তু ঘটনাটা আসলে অনেক দিন হয়ে গেছে তো আমার মনে হয় আপনার এখানে বসে থাকাটা বাদ দেবে। তাহলে কি সবকিছু এভাবে চলবে? আমরা সবসময় যেভাবে ভাবছি এর সংখ্যা আর বাড়বে না, তাই তো? বদলানোর যে নতুন সূর্যের আলো আমরা কি পাবো না? একদিন নিশ্চয়ই বদলাবে। বদলানো যেদিন এই মানুষগুলোর এবং সমাজের প্রয়োজন পড়বে সেদিনই বদলাবে।